তেলের জন্য রাতভর অপেক্ষা চালকদের। জেলার অনেক ফিলিং স্টেশনেই রয়েছে বন্ধ। বিস্তারিত জানাতে নওগাঁ মুক্তির মোড় ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি, পিছনে অন্তত 700 থেকে 750 মোটর বাইকের এই দীর্ঘ লাইন, রাতভর তারা অবস্থান করছিলেন। সকালে তেল দেওয়া হবে এমন একটি ঘোষণায় তারা আগে থেকে এই প্রস্তুতি নিয়েছিলেন। সারা রাত জেগে এই প্রতীক্ষা আসলে তেল নেওয়ার। যেখানে এই জাতীয় তেলের ঘোষণা আসছে পাম্পের, সেই জায়গাগুলোতে কিন্তু এই বাইকার বা অন্যান্য যেসব যানবাহন রয়েছে তাদের এই অবস্থান নিচ্ছে, এবং প্রত্যেক জায়গাতে আমরা দেখছিলাম একাধিক এই মানে দীর্ঘ প্রতীক্ষা, এবং এই প্রতীক্ষার প্রহর কিন্তু টানা প্রায় 3 সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি। জেলায় ফিলিং স্টেশন রয়েছে 56টি। এই 56টি ফিলিং স্টেশনের মধ্যে প্রতিদিন কিন্তু রেশনিং পদ্ধতির মাধ্যমে 5টি বা কোথাও 7টি ফিলিং স্টেশনে অকটেন পেট্রোল এবং ডিজেল সরবরাহ করছে। এবং যেখানে এই জাতীয় খবর আসছে সেই জায়গাগুলোতে কিন্তু একদিকে এই বাইকারদের অবস্থান, এবং 5 ঘন্টা 7 ঘন্টা সারা রাত জেগে কিন্তু এই ক্লান্তি, এবং অবশেষে যারা তেল পাচ্ছেন তাদের চোখে মুখে আবার কিছুটা প্রত্যাশার হাসিও আমরা লক্ষ্য করছিলাম। তবে এই অবস্থায় স্থানীয় যারা পাম্প মালিক তারা বলছেন যে তেলের যে সংকট, সেই সংকটের মাঝে আরেক দফা কিন্তু সংকটকে বেশি করে তুলেছে। সেটি হলো যে কিছু অসাধু কারবারি এই তেল সংগ্রহ করছে এবং সংগ্রহের মাধ্যমে বোতলজাত করে প্রান্তিক পর্যায়ে মজুত করছে, এবং এই মজুদের কারণেই স্বাভাবিকভাবে এই জাতীয় সংকট কিন্তু অনেকটাই বাড়তির দিকে তারা কথা বলছেন। এক্ষেত্রে পাম্প মালিকদের পক্ষ থেকে সতর্কতা নজরদারির কথা বলছেন। প্রশাসনের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও এই অ্যাপসটি পরিপূর্ণভাবে কার্যকর না হওয়ার কারণে কিন্তু খুব একটা সুফল মিলছে না, কিন্তু এই ভোগান্তি কিন্তু টানা চলছে। এবং এই টানা ভোগান্তির মাঝে আসলে একদিকে জেলা কৃষি যে বড় একটি এখানকার অবস্থান রয়েছে, কৃষি বুড়ো মৌসুম চাষাবাদ রয়েছে, সেই চাষাবাদের জন্য ডিজেলের একটি বাড়তি দরকার রয়েছে। আমের এই এলাকা, আমের সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য পানি দেওয়া দরকার, সেক্ষেত্রে পেট্রোলের একটি তারা দাবি করছেন। এক্ষেত্রে আসলে স্থানীয় প্রশাসনের কাছে যে বিষয়টি তারা বলছেন যে এখানে এই কৃষিভিত্তিক অঞ্চলে বাড়তি জ্বালানিটা সরবরাহ করা হলে কিছুটা হলেও এই সংকটটা কাটিয়ে তারা উঠতে পারেন। এমন এই জায়গায় বাড়তি তেলের পাশাপাশি প্রশাসনের একটা শক্ত নজরদারি তারা প্রত্যাশা করছেন। প্রতিনিয়ত আমরা দেখছিলাম এই ভোগান্তি, ক্লান্তি, অবসাদ এবং রাতভর এই বাইকারদের অবস্থান। অনেকে বলছেন যে পরিবহন সেক্টরে কিন্তু এই তেল সংকটের কারণে কিছুটা তারা বাধাগ্রস্ত হচ্ছেন, আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। পুরো জেলা জুড়ে একই চিত্র, এবং প্রতিনিয়ত এই জাতীয় খবর কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং কোথাও 1 কিলোমিটার বা তারও অধিক, 1000-এর অধিক মোটর বাইকের এই অবস্থান নিয়ে তেল সংগ্রহের একটা দীর্ঘ লড়াই প্রতিনিয়তই কিন্তু ফুটে উঠছে। এবং স্থানীয়ভাবে জেলা প্রশাসন বলছে যে এ জেলায় আসলে যে তেলের দরকার রয়েছে, চাহিদা রয়েছে, ডিজেল প্রতিদিন 1.5 লক্ষ লিটার ডিজেলের দরকার পড়ছে। অকটেন এবং পেট্রোলের চাহিদা রয়েছে প্রায় 50,000 লিটার। তার বিপরীতে যে পরিমাণ তারা সরবরাহ পাচ্ছেন খুবই নগণ্য, ফলে এই সংকটটি তৈরি হচ্ছে। অন্যদিকে এই সংকট মোকাবেলার জন্য প্রশাসনের শক্ত নজরদারিটাই প্রত্যাশা করছেন ভোক্তারা। এই ছিল সার্বিক নওগাঁয় জ্বালানি তেলের সংকটের খবর আমার কাছে। জ্বালানি তেল নিয়ে ভোগান্তির সর্বশেষ খবর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি।